আপনারা দেখেছেন শেষ পর্যন্ত 57 ধারার একটা মামলা দিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে। মামলা দিয়ে ভিতরে নেওয়া হলো, রিমান্ড চাওয়া হলো বরগুনাতে, নিয়ে আসলো ঢাকাতে। আমাকে কোর্টে উঠানোই হয় নাই। আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে, নতুবা আপনাকে এই বিষয়গুলো কাজ করতে হবে। অনেকগুলো প্রস্তাব ছিল। শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র রেডি করলো। এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি, আপনি এই দলের প্রধান। নিবারণ চন্দ্র বর্মন তৎকালীন সময় ডিবির একজন অফিসার, তাওহিদ নামে একজন ছিল, হাসাহাসি করে গল্প করে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা বাংলাদেশে দল তৈরি হচ্ছে, এটার প্রধান কার্যালয় হচ্ছে ডিবি 7 নম্বর টিম। তৈরি করা হলো। আমাদেরকে সাংবাদিকদের সামনে কথা বলতে দেওয়া হয় না, আগেই শুনেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা দেশের চোখ, আপনাদের উচিত হবে যখনই আপনাদেরকে কোনো সাংবাদিক সম্মেলনে ডাকে পুলিশেরা, বন্দীদের সাথে কথা বলতে হবে যে আমরা কথা বলবো। কথা বলতে দেওয়া হবে না। আর কথা বলতে চাইলে কি হবে তা ফখরুল সাহেব বলেছেন। আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে, আমি জানি না সেই রুমটা কোন জায়গায়। আমাকে জং টুপি পরানো হয়েছিল, নিচে ধারালো পাথর বসানো, মাথা উঁচু করে বসা যাবে না, শুয়ে থাকা যাবে না, উঁচু করলে মাথা ছাদের সাথে লেগে যাচ্ছে। এভাবে রাখা হলো কিছু স্বীকারোক্তি আদায়ের জন্য। আমি বললাম যে আমি এই দলের অস্তিত্ব সম্পর্কেই জানি না। এরপরে একের পর এক মামলা দিতে শুরু করলো যে আপনি যদি এগুলো না বলেন তাহলে মামলা আরো আসবে। একের পর এক মামলা আসতে শুরু করলো। নিয়ে গেল এক সময় উত্তরা র্যাবের একটা আয়নাঘর আছে। তৎকালীন সময় আয়নাঘর সম্পর্কে কারণ ধারণা ছিল না। আমি যখন আদালতে বললাম, আদালত আর স্বীকারই করে না, বিশ্বাসই করে না। জেলখানায় বললাম কয়েকজনকে যে এটা একটু প্রকাশ করে দেওয়া উচিত। অনেক নির্যাতন হয়, পিছনে হাত বেঁধে সাদা ফ্লোরে ফেলে রাখা হয়। একটা বাথরুম আছে, লোটা নাই, টেপ টেপ করে পানি পড়ে, ওই দিয়ে কোনো রকম সারতে হবে। এরপরে ওই সময়ের জন্য এক হাত খুলে দিবে, হ্যান্ডকাপ থাকবে হাতে। নামাজ পড়ার তো প্রশ্নই আসে না।